গতকাল সল্টলেকের নজরুল তীর্থে আত্মপ্রকাশ করলো একটি নতুন বাংলা চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বী। মূলত সাইকো প্রেম নিয়ে এই সিনেমার কাহিনী। একদম নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের একাধিক ব্যতিক্রমী চরিত্র গড়ে তোলেন পরিচালক এম সুস্মিত। সেই অর্থে কোনো বক্স আর্টিস্ট ছাড়াই নতুন একটা চলচ্চিত্র তৈরি করা এই মুহূর্তে যথেষ্ট ঝুঁকিপূর্ণ। তা হওয়া সত্ত্বেও প্রযোজক এগিয়ে আসায় পরিচালক সহ নায়ক নায়িকা ও অন্যান্য শিল্পীরা যথেষ্ট খুশি। তাদের প্রত্যাশা কলকাতা সহ জেলার বিভিন্ন হলে সিনেমাটির সাফল্যের মুখ দেখবে। এখন আমরা প্রতিদ্বন্দ্বী ছবির পরিচালক, প্রযোজক এবং নায়ক নায়িকার ছবি সম্পর্কে কি প্রতিক্রিয়া সেগুলো জেনে নেব। হ্যাঁ, রোড এন্টারটেনমেন্টের এটা প্রথম প্রজেক্ট, প্রথম সিনেমা। বার্তা বলতে দেখুন, দু ধরনের ছবি তো হয়, একটা শহর ভিত্তিক, একটা গ্রাম ভিত্তিক। আসলে আমাদের ছবিটা আলাদা করে কিছু ভাগ করতে চাইছি না। আমরা চাইছি শহর গ্রাম সকলে মিলে ছবিটা দেখুক, একটা নতুন ধরনের একটা ভাবনা, একটা নতুন একটা ইচ্ছে, নতুন স্বপ্নকে বাস্তবায়ন করা। এটা হচ্ছে আমাদের একটা ইচ্ছে। মানে শহরের মাল্টিপ্লেক্সের এক রকমের ছবি, গ্রামের মানুষের জন্য একরকম ছবি, ঠিক এটা আমরা চাইছি না। যে একটা এমন ছবি আমরা বানাতে চাইছি যে ছবিটা নিয়ে আমরা সকলে মিলে যেন বসে দেখতে পারি। মাল্টিপ্লেক্সেও দেখা সম্ভব যে ছবিটা গ্রামের দর্শকরাও দেখতে পারবে, যে ছবিটা ঘরে বসে স্বামী স্ত্রী বাচ্চা সবাই মিলে দেখতে পাবে। ছবিটার গল্পটাকে এইভাবেই সাজানো হয়েছিল, একটা সাইকো লাভ স্টোরি, একটা সোশিয়াল ড্রামা। তার ভেতরে অনেক কিছু ঢুকে আছে, একটা সমাজের অবস্থান, সমাজের মানুষের কীভাবে লাইফ স্টোরিটাকে বিলং করে, অনেক কিছু নিয়ে একটা ব্যর্থ প্রেম, একটা খুঁজে পাওয়া প্রেম অথবা পাওয়া প্রেম, সেই সব কিছু নিয়ে একটা মিষ্টি ছবি তৈরি করার চেষ্টা করেছি আমরা প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ, সেরকম কিছু সাবজেক্ট তো অবশ্যই আছে। একটা প্রেমের ব্যর্থতা, ভালোবাসার উগ্রতা এবং প্রেমকে না পাওয়ার কারণে নিজেকে শেষ করে দেওয়া, ঠিক সেই হতাশা থেকে এটা এখানে সুইসাইড রাখা বা মৃত্যু দেখানোটা এরকমটা নয়। আসলে উগ্র ভালোবাসার ফল, মানে আমার ভালোবাসা কারোর সঙ্গে ভাগ হয়ে যাক বা আমার ভালোবাসা কেউ একজন আমার সামনে থেকে নিয়ে চলে যাক, এটা যেন না হতে পারে বা এটা যেন না হয়, সেই ভালোবাসার জায়গা থেকে আমরা একটা উত্তর, হ্যাঁ একদমই তাই, সেখান থেকে আমরা এই ছবিটাকে ভেবেছি। এবং ভীষণই লো বাজেটের ছবি। আমরা বাজেটের অঙ্কটা ঠিক এই মুহূর্তে আপনাদের সামনে বলতে চাইছি না বা ডিসকাস করতে চাইছি না। না 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 কোনো সেলিব্রিটি ক্যারেক্টার আমরা এখানে রাখিনি। আমরা নিজেরাই সকলে সেলিব্রিটি এবং নিজেরা যারা পুরো টিম কাজ করেছে তারা প্রত্যেকেই সেলিব্রিটি হতে চাইছে এবং হয়ে গেছে অলরেডি। যেভাবে আমরা প্রচার করার চেষ্টা করেছি, আপনাদের যেভাবে ভালোবাসা পেয়েছি, একদম তাই। এবং প্রত্যেককে একটা প্রমোট করার প্রয়োজন ছিল, কোথাও একটা নিজেদের একটা তাগিদ ছিল আমাদের যে না, মানে ওই সো কল্ড একটা সেলিব্রিটি থেকে ভেঙে একটু বেরোই, মানে সেই দিয়ে ভেঙে করা যায়, সম্ভব করাটা, সেটা আমরা প্রমাণ করবার জন্য এই ছবিটা বানিয়েছি প্রতিদ্বন্দ্বী। না, আমার যেহেতু নতুন ছবি, আমার অভিজ্ঞতাও নতুন। এখানে মোটামুটি আমাদের টোটাল টিমকে আমি প্রথমত অসংখ্য ধন্যবাদ জানাই। দ্বিতীয়ত বিগ নিউজের সকল দর্শকদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আর সকল দর্শকদেরকে বলবো, আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে অতি অবশ্যই একবারের জন্য হলেও আপনার নিকটবর্তী হলে গিয়ে প্রতিদ্বন্দ্বী মুভিটা দেখুন। নিশ্চয়ই প্রত্যেকের ভালো লাগবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন, প্রতিদ্বন্দ্বী মুভির পাশে থাকবেন। এটা আমার প্রথম ছবি, অবশ্যই একটা স্পেশাল অনুভূতি। ফার্স্ট জিনিস সবসময় সবার কাছে প্রিয় হয়, তো আমার কাছেও সেটা খুবই প্রিয়। তো ভালো লাগছে বেশ, মানে একটু এক্সাইটেড, একটু নার্ভাস, বাট ভালো লাগছে। না মানে অভিনয় তো মানে এখনও তো আরও কাজ করতে হবে, অভিনয় করার খিদা তো কখনো মেটে না। মানে এটা প্রথম, এরপরে আরও মানে বেড়ে গেল খিদাটা, যে আরও ভালো ভালো কাজ করতে হবে, আপনাদের সাথে মানে আপনাদের সামনে নিয়ে আসতে হবে কাজগুলো, আপনারা দেখবেন, তবে আরও বেশি ভালো লাগবে। সাইকো হচ্ছে মানে কি বলবো, অ্যাকচুয়ালি একটা মিস্টিরিয়াস পুরো ঘটনাটা। এখনই পুরোপুরি রিভিল করতে পারবো না যে এখন কি হতে চলছে বা কিছু, মানে ফার্স্ট থেকেই আপনারা একটা সাসপেন্স পাবেন ছবিটার সাথে, যে কি হচ্ছে, কেন হচ্ছে, এটা তো এরকম ছিল না। বা আমার
ক্যারেক্টারটার যে দুখানা আমার চরিত্র, মানে আমার পাস্ট আর প্রেজেন্ট কি, আমি কেন, সেটা পুরোপুরি ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। পুরো টিম ওয়ার্কটা সত্যিই খুব ভালো। হ্যাঁ, আমার একটু প্রথম ছবি বলে আমি একটুখানি ভয়েই ছিলাম, কিন্তু ঠিক আছে, মানে আমাদের ডিরেক্টর দাদা এম সুস্মিত দা খুবই ভালো, মানে আমাদের একদম ধরিয়ে শিখিয়েছেন যে এইটা এরমভাবে করো, বা এটা এতটা, এটা একটু লাউড দাও, তো সেরমভাবে হয়েছে। তো ঠিক আছে, এবার তো দেখলে আপনাদের ভালো লাগবে, আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই। বিগ নিউজের অডিয়েন্সদের জন্য আমি সবাইকে এটাই বলতে চাই যে সবাই আপনারা আসুন, মুভিটা দেখুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর এটা আমার প্রথম ছবি বলে মানে অবভিয়াসলি স্পেশাল, তাই আমি আরও বেশি করে বলছি যে আপনারা প্লিজ আসুন, দেখুন, অ্যাটলিস্ট মানে একবার হলেও অন্তত এসে দেখুন, ছবিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর সপরিবারে আসবেন অবশ্যই। এই হ্যাঁ, মুভিটা আমাদের নতুন শিল্পীদের নিয়ে এত সুন্দর ডিরেক্টর প্রচণ্ডভাবে ভালোভাবে চেষ্টা করেছে। এই ছবিতে গান হয়তো একটা, কিন্তু খুব মিনিংফুল গানটা ইউজ করেছে ডিরেক্টর, এবং বেশিরভাগটাই ব্যাকগ্রাউন্ড মিউজিকে আমরা সাজিয়েছি ছবিটা। আর নতুনদের নিয়ে এত সুন্দরভাবে স্ক্রিপ্টটা করা হয়েছে, আমরা আশা রাখছি এটা প্রত্যেকের ভালো লাগবে। আর গানটা ছিল প্রথমে এক লাইন আমি জাস্ট গেয়ে দিচ্ছি, হে হে লা 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 হে লা 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 লা, প্রেম সাগরে ডুব দিয়ে আমি তোর কাছে এলাম। এভাবেই গানটা আমরা কম্পোজিশন করেছি, ডিরেক্টর কাজে লাগিয়েছি। তারপর আপনারা হলে আসুন এবং দেখুন, শুনুন, আপনাদের প্রতিক্রিয়া জানান, তাতে আমাদের নতুন ছবির জন্য আমরা অনেক উজ্জীবিত হব। থ্যাংক ইউ। প্রতি মুহূর্তে যে সেবা করে চলেছে, দর্শকদের প্রতি মুহূর্তে পছন্দ করার সমস্ত জিনিস প্রতিদিন এবং প্রতি সপ্তাহে চেষ্টা করছি, এর আমরাও চেষ্টা করছি যে বিগ নিউজের পাশে থেকে প্রত্যেকে যেন এই নিউজকে আরও সংবাদ নয়, স্বয়ংয়ের সঙ্গে জুড়ে দেওয়ার আমাদের একটা নতুন প্রতীক্ষা চলছে। প্রতিদ্বন্দ্বী ছবিটা বানিয়েছি একটা লক্ষ্য নিয়ে। লক্ষ্যটা হচ্ছে এই যে বর্তমানে যেটা চলছে, যে বক্স নিয়ে কাজ করতে হবে, বড় বড় আর্টিস্ট নিয়ে কাজ করতে হবে, সেটাকে ভাঙার জন্য বেসিক্যালি এই ছবিটা আমি বানিয়েছি। এই ছবিতেই বেসিক্যালি মানুষ যাদের বক্স বলে, বড় আর্টিস্ট বলে, আমি কাউকে নিয়ে নিই, পুরো নতুন আর্টিস্ট, নতুন টেকনিশিয়ান, নতুন সবাইকে নিয়ে আমি এই ছবিটা বানিয়েছি। কারণ কি, আমার উদ্দেশ্য ছিল একটাই, পরবর্তী প্রজন্ম তৈরি করা। নতুন জেনারেশন যদি না আসে, আজকে চারদিকে নতুন জেনারেশন রয়েছে, ফিল্মও দেখছে নতুন জেনারেশন, সুতরাং নতুন আর্টিস্ট, নতুন জেনারেশনকে যদি আমি না আনি, তাহলে ইন্ডাস্ট্রিকে বেশিক্ষণ সার্ভাইভ করানো যাবে না। সেই উদ্দেশ্য থেকেই আমি প্রতিদ্বন্দ্বী ছবিটা বানিয়েছি। এখানে হিরোকে আমি ছবিতে নতুন লঞ্চ করেছি, হিরোইনকেও নতুন লঞ্চ করেছি, আর ম্যাক্সিমাম আর্টিস্টই সব নতুন। তার মানে এই নয় যে তারা খারাপ অভিনয় করেছে, খুব ভালো অভিনয় করেছে, কারণ আজকে রিলিজ হয়েছে, বিভিন্ন হল থেকে যা রেসপন্স আসছে তাতে আমি খুবই খুশি। এবং পরবর্তীকালে আমার প্রায় 8-10টা ছবি আরও কাজ চলছে, কয়েকটা সেন্সারও হয়ে গেছে, সবই আমি ম্যাক্সিমাম নতুন ছবি নিয়ে, নতুন টেকনিশিয়ান এবং নতুন আর্টিস্ট দিয়ে কাজ করছি। অ্যাকচুয়ালি বহু বছর ধরে আমি ইন্ডাস্ট্রিতে রয়েছি, অ্যাজ এন এডিটার হিসাবে আমি কাজ করছি, বহু হিরোর লঞ্চ করেছি, প্রচুর হিরোর, অনেক হিরোরই প্রথম ছবি আমরা তৈরি করেছি, তারা আজকে বড় বড় স্টার। এখন বিভিন্ন কারণে, পলিটিক্যাল কারণে তারা অন্য লাইনে চলে গেছে বা পলিটিক্সে চলে গেছে, আলাদা ব্যাপার। সুতরাং সেই একটি মাত্র উদ্দেশ্য নিয়ে আমি এগিয়ে চলেছি, নতুন প্রজন্ম টানার জন্যই প্রতিদ্বন্দ্বী ছবিটা আমার তৈরি করা। আপনারা দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। বিগ নিউজ খুব সাপোর্টিং, প্রথম থেকেই বিগ নিউজ খুব সাপোর্ট করছে। বিগ নিউজের প্রত্যেকেই আমার খুব বন্ধু। আজকের এই অনুষ্ঠানে আসার জন্য সবাইকে ধন্যবাদ। বিগ নিউজকে অনেক অনেক শুভেচ্ছা। বিগ নিউজ অনেক বড় হোক, অনেক নামডাক করুক, বড় বড় চ্যানেলের সঙ্গে টক্কর দিক। থ্যাংক ইউ।